প্রথমে আমাদের ভাবতে হবে ব্লগ ভিডিওর জন্য কি কি করতে হবে। তাহলে চলুন। আমি আপনাদের হোস্ট এবং দোস্ত কেশব, আপনারা দেখছেন শর্ট ওয়ান জ্ঞান চ্যানেল। যন্ত্রাংশ। আমাদের প্রথমে কি কি যন্ত্রাংশ রেডি করতে হবে। আমাদের মনে মনে একটা ডাউট চলে, আমার তো ক্যামেরা নেই, কম্পিউটার নেই, গোপ্রো নেই, কেমন করে ভালো ব্লগার হব? তাহলে আমার টিপসগুলো ফলো করতে পারেন। নাম্বার 1, একটা সাধারণ স্মার্টফোন। নাম্বার 2, যদি মাইক ব্যবহার করেন তাহলে মাইক, না হলে বাদ দিন। নাম্বার 3, স্ট্যান্ড যদি থাকে, না হলে বাদ দিন। দেখুন, নিজের ফোন দিয়ে করলে কি হয়, আপনি যেখানে খুশি সেখানে ফোন বের করে ব্লগ ভিডিও শ্যুট করতে পারবেন। অন্যদিকে ক্যামেরা থাকলে তা ক্যারি করা একটু সমস্যা হয়। ক্যামেরার ব্যবহার ও পার্সোনালিটি। নাম্বার 1, আপনি যেখানে ব্লগ শ্যুট করেন না কেন আপনাকে এনার্জেটিক ও কনফিডেন্স হতে হবে, না হলে আপনার সাউন্ড ও আপনার মুভমেন্ট ভালো আসবে না, ফলে দর্শকও ভিডিওটি দেখার জন্য এনার্জি পাবে না। তাই আপনাকে প্রতিটি ব্লগ ভিডিওর সাথে আপনার এনার্জি ও পার্সোনালিটি বজায় রেখে শুরু করতে হবে। অনেক ব্লগার এই কারণে ব্লগ ভিডিও বানাতে সাহস পায় না বা ভিডিও বানালে সেগুলোতে বেশি ভিউজ আসে না। 2, নার্ভাসনেস। অনেকে কথা বলার সময় নার্ভাস হয়ে পড়ে। কিছুক্ষণ কথা বলার পরে মাথায় আসে না কি বলবে। হয়তো নিজের জায়গায় সে ভালো মতো করে কথা বলতে পারে, কিন্তু নতুন জায়গায় গেলে কথা বলতে নার্ভাস হয়ে যায়। 3, লজ্জা। প্রথমে একটু লজ্জা লাগবে, তবে নিজেকে এই লজ্জা কাটিয়ে তুলতে হবে। কে কি বললো, কে কি বলবে, কে কি ভাববে, এইসব কথা মাথায় আনলে চলবে না। এটি আপনার একটি প্রফেশনাল কাজ, এটি ভেবে আপনাকে কাজ করে যেতে হবে। টপিক। আপনি সব কিছু রেডি করলেন, এবার আপনার সমস্যা হচ্ছে যে আপনি কোন টপিকে ব্লগ ভিডিও বানাবেন। নাম্বার 1, দেখুন, অনেকে বাড়িতে সারাদিন যা যা করে তাই ভিডিও বানিয়ে পোস্ট করে দেয়। আপনিও চাইলে করতেই পারেন। আর আমার কথা ধরে ব্লগ ভিডিও বানাতে চাইলে আপনি সেখানেই ব্লগ ভিডিও বানান যেখানে পপুলার কিছু জায়গা, মন্দির, মার্কেট বা অন্য কিছু আছে, তাহলে আপনার ভিডিওটির ভিউয়ার্স অনেক দূর দূর ছড়াবে। 2, ট্রেন্ডিং ভিডিও। আপনাকে একটু সচেতন হয়ে ব্লগ ভিডিও বানাতে হবে, কারণ যখনই কোনো ট্রেন্ডিং টপিক পাবেন সেই টপিক নিয়ে যেভাবেই হোক আপনাকে একটা ব্লগ ভিডিও বানাতেই হবে, বা আপনার ভিডিওতে 1 থেকে 2 মিনিট ইনক্লুড করে দিলেন, কারণ ভিডিও ভাইরাল হবার চান্স বেশি থাকে ট্রেন্ডিং টপিকে। শর্ট। যখন আপনি ভিডিও শ্যুট করছেন তখন মাঝে মাঝে সিনেমেটিক শর্ট অবশ্যই নিতে হবে। এডিটিং। যখন এডিটিং করবেন সেই ভিডিওটিতে অবশ্যই একটা স্টোরি ফুটিয়ে তুলতে হবে। যেমন ধরুন, আপনি ঘর থেকে শুরু করলেন, একটা মেলাতে যাবেন এবং সেখানে গিয়ে আপনি যা যা করলেন তা শ্যুট করার পরে শেষে বাড়িতে আসলেন, এইভাবে ফিনিশ করতে হবে। আর যদি আপনি ঘর থেকে শুরু করলেন আর মেলাতেই শেষ করে দিলেন, সেটা অনেকটা অসমাপ্তর মতো মনে হবে এবং সেটা ভালো দেখায় না। 2, ভিডিওতে কিছু ভালো মুহূর্ত থাকলে তা ভিডিও শুরু হওয়ার আগে প্রিভিউ বা ঝলক দিতে পারেন, তাতে ভিডিওর হাইপ অনেকটা বেড়ে যায়।